আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেন নাই আপনারা? শুনছেন? উনি যদি আপনার সামনে এসে সালাম দেয় আর কলিজাত পানি থাকবো নি? কথা না, পানি থাকবো নি? এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাদ্দাতের জান কবজ করার জন্য গিয়েছে। আমরা সাদ্দাতের ঘটনা জানি, উনি একটা জান্নাত বানিয়েছিলেন। কি বানাইছিলেন? আল্লাহর জান্নাত জান্নাত নয়, আমার জান্নাত। বিশাল বড় ঘটনা। উনি জান্নাত বানাইলেন। জান্নাত বানিয়ে যেদিন জান্নাতকে উদ্বোধন করবেন, যেদিন উদ্বোধন করবেন এই দিন রওনা হয়েছে। রওনা হয়ে জান্নাতের গেটে যাওয়ার পরে একটা পাও গুড়ার উপরে আর একটা গুড়ার নিচে আল্লাহ হুকুম দিলেন, তাকে আমার কাছে নিয়ে আসো। আজরাইলে কোক আল্লাহ, আমার তো মায়া লাগে। সুবহানাল্লাহ বলেন। আরে আজরাইলের জীবনের মায়া লাগছে কোনোদিন শুনছেন? নিজের সন্তানকে এতিম বানায় সন্তানের সামনে থেকে নিয়ে যায়, বিবিকে বিধবা করে স্বামী নিয়ে যায়, আত্মীয়কে ভুলে ফেলে দুনিয়া ফেলে তাকে নিয়ে যায়। আজরাইল বলে আল্লাহ আমার মায়া লাগে, অথচ নাফরমান। আজরাইলে বলতে আজরাইল তোমার এত মায়া লাগতেছে, জীবনে কি আর কোনোদিন মায়া লাগছে? আর একদিন মায়া লাগছিল। আর একদিন মায়া লাগছিল। কোন দিন? আজরাইলের এই ঘটনা থেকে পাওয়া যায় আজরাইলের জীবনে মায়া করছে দুইবার। কয়বার? আজরাইলের কাছে কোনো মায়া দয়া নেই, কোনো করুণা নেই। আপনি এমপি হন, মন্ত্রী হন, আর রাষ্ট্রপতি, আর যাই হন, হুজুর হন, আর বুজুর্গ হন, পীর হন, আর যাই হন, আজরাইলের কাছে কোনো সার? আজরাইলের কাছে কোনো সার আছে? আজরাইল বলে আল্লাহ, এই সাদ্দাতকে আজকে যেদিন আমি জান নেওয়ার জন্য আসছি, আমার মায়া লাগছে। ব্যক্তিরা যদিও নাফরমান, যদিও সে দুনিয়াদার, তবে জান্নাতটা বানাইছে। ইচ্ছা হলো তো আপনি জান্নাতটা, তার জান্নাতটা ঘুরায়ও নিতে পারতেন, ঠিক না? ইচ্ছা করলে তো আপনি তার জান্নাতটা ঘুরায়ও নিতে পারতেন। তোমার কি আর জীবনে কোনোদিন মায়া লাগছে? মায়া লাগছে। কোন দিন? আল্লাহ থেকে বহু বছর আগে আমার একটা মায়া লেগেছিল। সেই মায়াটা হলো বহু বছর আগে এক এলাকা থেকে একদল সফরকারী সঙ্গিনী দল কিছু রওনা হয়ে গেল। রওনা হয়ে তারা যখন সমুদ্র সৈকত দিয়ে রওনা হলেন, এই রওনার সময় বিশাল বড় সাগরের মধ্যে যাওয়ার পর, এই সাগরের মধ্যে আগেরকার যখন মানুষগুলা সাগর দিয়ে পারাপার হতেন, ওই পারাপারের সময় কাঠের নৌকা ছিলেন। বিশাল নদীর মধ্যে বজ্রপাত আরম্ভ হয়ে গেল, তুফান আরম্ভ হয়ে গেল। তখন তুফানের কারণে, পানির বজ্রপাতের কারণে পুরা কিস্তিটা ভেঙ্গে তছনছ হয়ে গেল, তক্তা ভেঙ্গে ভেঙ্গে আলাদা হয়ে গেল। একটা মহিলা গর্ভ অবস্থায়, তার সন্তান গর্ভের মধ্যে আছে। তক্তার মধ্যে মহিলাটা শুয়ে আছেন, তক্তার মধ্যে সন্তান প্রসব হলো। ডাইনে করট দিলে পানি, বামে করট দিলে পানি, পায়ের নিচে পানি, মাথার উপরে পানি। ওই তক্তার উপরে তার সন্তানটা প্রসব হয়ে গেল। প্রসব হওয়ার পরে সাথে সাথে আল্লাহ, যে সন্তানটা হাঁটতে পারে না, কথা বলতে পারে না, দুনিয়ার কোনো আলো বাতাস বলতে সে কিচ্ছু শিখে নাই, এই সময়ে আপনি আমাকে হুকুম করলেন তার মাকে নেওয়ার জন্য। আমি ওই দিন আমার মায়া লেগে গিয়েছিল বিশাল বড় সাগরের মধ্যে। এই শিশু বাচ্চাটা পালায়া কেমন ভাবে তার মাটা আমি নিয়ে নেই। ওই দিন তার মার যার কান্দানটা করার সময় আমার মায়া লেগেছিল, মহব্বত লেগেছিল। ওই দিন মহব্বত লেগেছিল, আর ওই দিন মহব্বত লেগেছে। আল্লাহ বলে, আজরাইল তোমার কেমন মহব্বত ছিল? ওই দিন তার সাহায্যকারী ছিল না, একমাত্র সাহায্যকারী ছিল তার মা। কিন্তু মাও দুনিয়াতে ছিল না, তাকে বিদায় করে নিলেন। সন্তানটা তক্তার উপরে ছিল। আল্লাহ বলেন, ওই বান্দাটাকে আমি নাড়াইতে চাড়াইতে পানি দিয়ে তাকে নদীর পাড়ে নিয়ে গেলাম।
নিয়ে তাকে সাধারণ কোনো জিনিসের দুগ্ধ পান করায়া আমি তাকে লালন পালন করি নাই। আমি আল্লাহ ওই বাচ্চারা, তুমি যেই বাচ্চার কথা বলতেছ, ওই বাচ্চাটাকে আমি বাঘের দুধ খাওয়ায় তাকে আমি লালন পালন করিলাম। অথচ বাঘের কাজ হলো মানুষ দেখলে আঁকড়িয়ে পড়ে তাকে দংশন করে তাকে খাবার খাওয়ার জন্য উপরে পড়ে, কিন্তু সে খাই নাই, নিজে দুধ খাওয়ায় বড় করলেন। ওই যে সন্তান দেখে তুমি মায়া করেছিলা, মহব্বত করেছিলা, ওই সন্তানটাই হলো আজকের দিনের সাদ্দাত। ওই সন্তানটাই হলো সাদ্দাত, যাকে আমি এত দয়া আর এত মহব্বত এত ভালোবাসা করেছি। কেউ তার আপন ছিল না, বিশাল সাগরের মধ্যে একমাত্র বন্ধু ছিলাম আমি, তার মহব্বতের মানুষ ছিলাম আমি। ওই সন্তানটাই আজকে বড় হয়ে আমি আল্লাহর বিরুদ্ধে ডিক্লার দেয়, সে আমি জান্নাত বানাইলাম। নাউজুবিল্লাহ বলবেন না?